আসসালামু আলাইকুম। এক্সপ্লোইটি থেকে আমরা একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের এই পজ সফটওয়্যার মূলত ফলের দোকানের জন্য, ফলের যে শপগুলো আছে, ফ্রুট শপ, সেই ফ্রুট শপ গুলাতে কেন আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি, তাহলে হচ্ছে ফলের দোকানে আমাদের প্রতিনিয়ত অসংখ্য কাস্টমার আসে যেগুলা ভিন্ন ভিন্ন পরিমাণের ফল কিনে এবং ভিন্ন ভিন্ন ফল কিনে, মানে আইটেমও ভিন্ন, পরিমাণও ভিন্ন। তাহলে যেমন আমাদের ফল কেমন থাকতে পারে, আপেল, কলা, আঙ্গুর, আম, জাম, আনারস, ডালিম, মানে এক একটা ফলের সিজন আছে, সিজন ওয়াইজ যেগুলো আসলে পাওয়া যায়। এগুলো ওজন ভিত্তিক এবং বিভিন্ন প্রকারের দামের হয় এবং স্টকটাও ম্যানেজ করতে হয়। আর দ্রুত বিলিং তৈরি এবং ম্যানুয়ালি করলে অনেক সময় লাগে। এই সমস্যা সমাধানের জন্য আমরা ফ্রুট শপ যে পজ সফটওয়্যারটা সেটা নিয়ে এসেছি আমাদের দোকানে, আরো আধুনিক করা এবং দ্রুত এবং সঠিক সমাধান এবং স্টক বা নির্ভুল হিসাবের জন্য। আমাদের যে ফলের দোকানটা আছে সেই দোকানে আমরা হচ্ছে ওজন ভিত্তিক যে অর্ডার গুলা সেগুলোর বিলিং করা এবং যেগুলো হচ্ছে ক্যাটালগ ম্যানেজমেন্ট করা, মানে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো ম্যানেজ করা, তারপর স্টকটা ম্যানেজ করা, রিপোর্টটা ম্যানেজ করা, তারপর কাস্টমারের ডেটাগুলো আমরা রেখে দিই, যে ডেটাগুলো আসলে পরবর্তীতে আমরা তাদেরকে অফার জেনারেট করার জন্য আমাদের এটা দরকার। এবং আমার এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে আপনার অনেকগুলো সব একটা পজ দিয়ে ম্যানেজ করতে হবে, ব্রাঞ্চ ওয়াইজ আলাদা আলাদা। কারণ আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টোটাল সেলটা এখান থেকে দেখতে পারবেন, নিট, ইনভয়েস ডিউ, তারপর টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি এগুলো দেখা যাবে এবং গ্রাফিক্যালি কিছু চার্ট আছে, এগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে আপনি হচ্ছে মাল্টি যেই ব্রাঞ্চ গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। ফিল্টার ডেট করে আপনি এখানে ডেট ফিল্টার হিসাবে যেই ডেট থেকে যেই ডেট আপনার লাগবে সেই ডেটের ডাটাগুলো আসলে লাভ লস বা প্রফিট টপিট এগুলো দেখতে পারবেন। অলরেডি আমরা একটা ব্রাঞ্চ সিলেক্ট করে যে ডেটটা আমরা সিলেক্ট করে দিয়েছি সেটার অলরেডি ডাটাগুলো চলে এসেছে, আমরা দেখতে পাই। যদি আমরা মডিউল গুলো আলোচনা করি তাহলে ইউজার ম্যানেজমেন্টটা এখান থেকে হবে। ইউজারের যে যতগুলা ইউজার থাকবে তাদের লিস্ট আকারে এখান থেকে শো হবে এবং এখান থেকে তাদেরকে ম্যানেজ করা যাবে। রোল, আমাদের অনেকগুলো ইউজার থাকে যেরকম ফলের দোকানের জন্য, সেমন অনেকগুলা ইউজারের অনেকগুলা রোল আছে, যারা সেলসম্যান থাকে, তারপরে কাস্টমার রিলেশনশিপ বা সিআরএম এর যেই মানুষগুলো, মানে যেই এমপ্লয় গুলো সেগুলো থাকে, আবার ম্যানেজার, ক্লায়েন্ট ম্যানেজার থাকে, তারপরে ক্যাশিয়ার থাকতে পারে, এরকম অনেক কিছু রোল থাকতে পারে, সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। আর সেলস কমিশন এজেন্ট, আমাদের অনেকে আছে যারা কমিশন বেস কাজ করে এবং সেই কমিশনটা তারা মাস শেষে নিয়ে নেবে বা সাপ্তাহিক এরকম নিতে পারে। যত পার্সেন্ট কমিশন হবে সেটা এখানে আমরা দিয়ে দিব, তাহলে কমিশনটা এখান থেকে ম্যানেজ হয়ে যাবে। এবার হচ্ছে কন্ট্যাক্ট যদি দেখতে পাচ্ছেন, সাপ্লায়ার যা কিছু আছে এখান থেকে সব ম্যানেজ হবে। কন্ট্যাক্টের ভিতরে সাপ্লায়ারের এড করা, ম্যানেজ করা সবকিছু এখান থেকে করতে পারবো। কাস্টমার তো এখান থেকে সবকিছু ম্যানেজ করতে পারবো। কাস্টমার গ্রুপটা যদি আমরা বলি, আমরা ধরেন আমাদের 1000 কাস্টমার আছে, আমরা একটা অফার দিব যারা আমাদের 100 টপ কাস্টমার, এদেরকে কিভাবে দিব? তাহলে আমার কি করতে হবে? টপ কাস্টমারদেরকে প্রত্যেককে একটা একটা করে মেসেজ বা অন্যান্য ভাবে অফারটা জেনারেট করতে হবে। কারণ আমরা এটা না করে আমরা সরাসরি করতে পারি কি, একটা গ্রুপ করলাম, যে টপ 100 যারা আছে তাদের একটা গ্রুপ করছি, সেই গ্রুপের আন্ডারে একটা অফার দিলাম, অফারটা যাতে সবাই এনজয় করতে পারে, মানে ওই 100 জন যারা এই গ্রুপে আছে তারাই শুধু এনজয় করতে পারবে। তাহলে খুব ইজি। এরকম ভাবে কন্টাক্ট ইম্পোর্ট কন্টাক্টে এটা এখানে একটা এক্সেল শিট পাবেন, এক্সেল শিটটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ইনপুট করবেন বা ডাটা এন্ট্রি করবেন, করার পরে ওই এক্সেলটা আবার এখানে আপলোড করে দিবেন, তাহলে একবারে অনেকগুলা বাল্ক আকারে ডাটাগুলা আপলোড হয়ে গেল। এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই তাহলে লিস্ট প্রোডাক্ট এখান থেকে শো করবে এবং অ্যাড প্রোডাক্ট গুলা থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হয়। এখন লিস্ট প্রোডাক্টে একটা এক্সেল পাবেন, যেটা হচ্ছে ডাউনলোড এক্সেল, এটা ক্লিক করলে এক্সেল গুলার পুরো যতগুলো প্রোডাক্ট আছে একবারে ডাউনলোড হয়ে যাবে ইনফরমেশন সহ। এর মধ্যে আপনি একটা কাজ করতে পারবেন, যখন আপডেট প্রাইস থাকবে, প্রাইস গুলা চেঞ্জ যেগুলো সেগুলো প্রাইস চেঞ্জ করার পরে আপডেট প্রাইস থেকে এই এক্সেলটা আবার আপলোড করে দেবেন, তাহলে প্রাইস গুলো আপডেট হয়ে যাবে। তাহলে বাল্ক আকারে এখানে আপডেট করতে পারবেন। আর প্রিন্ট লেভেল গুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন, আমরা যে বারকোড গুলো প্রিন্ট করি। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে আপলোড করতে পারবেন এক্সেল এর মাধ্যমে, এক্সেল যে বাল্ক আকারে আপলোড করতে পারবেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ হবে এবং এখানে বাল্ক আকারে আপলোড করতে পারবেন। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করবেন এবং এখান থেকে আপলোড ম্যানেজ করতে পারবেন। ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটা ম্যানেজ করতে পারবেন। ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি গুলো ম্যানেজ করা যাবে। এবার যদি আমরা পারচেসে যাই, অ্যাড পারচেস থেকে পারচেস গুলো অ্যাড করব, লিস্ট পারচেসে সেগুলো শো হবে এবং লিস্ট পারচেস রিটার্নে পারচেস গুলো রিটার্ন করতে পারবো। এখান থেকে যেগুলো রিটার্ন করবো সেগুলো
এই লিস্ট পারচেস রিটার্নে শো হবে। সেলস মডিউলে যদি যাই, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সব সেলগুলো শো হবে। পজ থেকে পজের দিয়ে সেল করব এবং লিস্ট পজে পজ থেকে যা সেল হয়েছে সেগুলো লিস্ট আকারে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফটে অ্যাড করব, লিস্ট ড্রাফটে শো হবে। কোটেশন থেকে কোটেশনে সেল অ্যাড করব এবং লিস্ট কোটেশন গুলো শো হবে। লিস্ট কোটেশন থেকে শো হবে যেহেতু লিস্ট সেল রিটার্ন, আমরা এখান থেকে যে গুলো সেল করব, যেই সেলগুলা এখান থেকে আমাদের সেল করব, রিটার্ন করব। রিটার্ন করার পরে আমরা যেগুলা রিটার্ন হবে সেগুলো এই যে লিস্ট সেল রিটার্নে পাওয়া যায়। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা হবে, ডিসকাউন্টও ম্যানেজ করা হবে। ইম্পোর্ট সেলটা যেটা বাল্ক আকারে এক্সেল এর ইনপুট দিয়ে একবারে অনেকগুলো আপলোড করতে পারবেন। এবার যদি আমাদের যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, সেহেতু মাল্টি ব্রাঞ্চের জন্য আমাদের স্টক ট্রান্সফারের একটা অপশন আছে, যেটা অ্যাড স্টক ট্রান্সফার থেকে স্টক ট্রান্সফার করবো এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা শো হবে। এবার স্টক অনেক সময় মিসম্যাচ হতে পারে, এটার কারণে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট রাখছি। স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা এখান থেকে ম্যানেজ করবো এবং এই স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট থেকে শো হবে এবং অ্যাড থেকে অ্যাড করতে পারবো লিস্ট। তারপর এক্সপেন্সটা হচ্ছে প্রত্যেকটা শপেরই এক্সপেন্স থাকে, সেই এক্সপেন্সটা এখান থেকে ম্যানেজ করবো। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবো এবং লিস্ট এক্সপেন্সে এগুলো লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ওয়াইজ বা ক্যাটাগরি ক্রিয়েট করলে বা ক্যাটাগরি ম্যানেজ করতে পারবো। এবার রিপোর্ট, আমাদের এই পোস্ট সফটওয়্যারে যত কাজ করছি আমরা, যতগুলো যেরকম সেল করতেছি, পারচেস করতেছি, তারপর কাস্টমার অ্যাড করতেছি, তারপর ট্রান্সফার করতেছি, এইগুলো সব এক্সপেন্স করতেছি, সবগুলা রিপোর্ট এখানে আছে। এই রিপোর্ট গুলো আমরা এখান থেকে কি করতে পারবো, জেনারেট করতে পারবো। করার পরে আমরা ডাউনলোড করতে পারবো এক্সেল বা পিডিএফ হয়ে। তারপরে আবার এখান থেকে আপনি প্রিন্টও করতে পারবেন এবং দেখতেও পারবেন। কাস্টম ডেট দিয়েও আপনি এখান থেকে দেখে করতে পারবেন। এখন যদি আমরা যাই তাহলে প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো। পারচেজ এন্ড সেল রিপোর্ট এখানে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। ট্যাক্স রিপোর্ট এখানে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট এখান থেকে দেখতে পারবো, ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো। কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং এখান থেকে ম্যানেজ করতে পারবো। স্টক রিপোর্টটা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং এখান থেকে ডাউনলোড করতে পারবো। ট্রেন্ডিং প্রোডাক্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবো, ম্যানেজ করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আইটেম রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো। প্রোডাক্ট পারচেস রিপোর্টটাও দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে। সেম ভাবে প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেল রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এগুলো দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এখান থেকে রিপোর্ট গুলো আমি সব পেয়ে যাচ্ছি। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের শপে আমরা অনেক সময় সিসি ক্যামেরা লাগাই, কারণ এই সবকিছু রেকর্ড রাখার জন্য কখন কি হচ্ছে। এখন আমার সফটওয়্যারটা কিভাবে আমরা রেকর্ড রাখতে পারি, সেইটার জন্য আমরা অ্যাক্টিভিটি লগটা রাখছি। এখানে কখন কোন ইউজার লগ ইন করবে, সে কোন কোন কাজ করতেছে, কোন পার্সেল সেল প্রোডাক্ট সেল করতেছে কিনা, পার্চেস করতেছে কিনা, এক্সপেন্স কোন কাজ করতেছে কিনা, সেগুলো সব এখানে রেকর্ড থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। যে সুপার অ্যাডমিন শুধু সেটাই সে দেখতে পারবেন। নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ হবে। সেন্ডার এবং ওই যে সাপ্লাই যারা আছে, কাস্টমার যারা আছে, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেট গুলো এখান থেকে ম্যানেজ হবে। সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস সেটিংসটা, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে যেভাবে সেট করে দেবো বিজনেসের, সেভাবে বিজনেস সেটিংসটা এখান থেকে হবে। তারপরে বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ হবে, কারণ বিজনেস যেহেতু মাল্টি লোকেশন, এখানে আমাদের ব্রাঞ্চ সিস্টেম আছে, সেহেতু মাল্টি লোকেশনের কারণে আমাদের এই বিজনেস লোকেশনটা ম্যানেজ করতে হবে এখান থেকে। ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করব, কারণ ইনভয়েস যত কিছু ইনভয়েস যেভাবে প্রিন্ট হবে সেইগুলো আমরা এখান থেকে ম্যানেজ করব। তারপরে বারকোড সেটিংস, সেটা হচ্ছে বারকোড কিভাবে প্রিন্ট হবে, হাইট ওয়াইট, কোন কোন পার্ট থাকবে, কোনটা থাকবে না, এটা এইখান থেকে সেট করে দেওয়ার পরে আমরা সেটা প্রিন্ট লেভেলে যে পাবো। রিসিপ্ট প্রিন্টার, যেটা প্রিন্টার কনফিগারেশন করার জন্য। ট্যাক্স রিপোর্ট বা ট্যাক্স রেটটা হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট পারচেস বা আদারওয়াইজ যে কোনো কাজে যদি ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা এখান থেকে সেট করে দেবো, সেভাবে ট্যাক্সটা পুরো সফটওয়্যারে সেভাবে ম্যানেজ হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দেবে। এক্সপ্লয়েটি আপনাদেরকে প্যাকেজ সাবস্ক্রিপশন সম্বন্ধে সবকিছু দিবে। আপনারা তাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। এখন আমরা এই পুরো সফটওয়্যারটা আপনারা একটা আইডিয়া দিলাম। এটা পুরো অপারেশন সহ আমাদের ভিডিও রেকর্ড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি চ্যানেলে যেয়ে থাকেন, ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রো আইটি। যদি আপনাদেরকে দেখায়, এক্সপ্রো আইটির যে হচ্ছে ইউটিউব চ্যানেল, সেটা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের প্লে লিস্টে গেলে আমাদের সেই লিস্টে যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট রেডি করা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এর ভিতরে প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে
সুন্দরভাবে আমাদের করা আছে, ডিসক্রাইব করা আছে এবং সবকিছু ডিটেলস আলোচনা করা আছে। ওখান থেকে দেখে আপনি আপনার পুরো সফটওয়্যারটা দেখে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে এক্সপ্রো আইটির সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, এবং আমাদের ওয়েবসাইট আছে exproit.com। আবার আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে সব পেয়ে যাবেন, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।